চাই। তিনতলা দক্ষিণ দিকের ঘর দুটো আমার চাই। ও ঘরে চন্দন থাকে। যেই থাকুক ঘর দুটো আমার প্রয়োজন। প্রয়োজন আমার দরকার। দরকার হলেই কিন্তু সবকিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করব। ও ঘরে চন্দন থাকে, চন্দনের ঘর আমি তোমাকে দিতে পারি না। কেন? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো। আমার কাছে তুমি না, কৈফিয়ত চাইনি। আমি শুধু জানতে চাইছি একই পিতার ঔরসজাত দুটি সন্তান, একজন খায় পোলাও পরমান্ন, আরেকজনে কেন পোড়া রুটিও জোটে না। একজনের ভয়ে দাসী দাসী সাদা সন্ত্রাস্ত, আরেকজনের হাতে রাঁধুনিটা গরম জল ঢেলে দেয়। কেন? কেন এই বৈষম্য? উত্তেজনার কারণ ঘটেছে বলেই আমি উত্তেজিত হচ্ছি। ভালোর সব কিছুতে ছোট ছেলের অগ্রাধিকার, বড় ছেলেকে বংশের কেউ নয়। এই ছোট লোকের মেয়েকে বলে দাও খুশি হয় নিচের ঘরে থাকবে, না হয় অন্য কোথাও চলে যাবে। চলে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে আসিনি। শুনছো? তাদের মুখের ভাষা শুনছো? এই দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি তোর মুখ দর্শন করতে চাই না। উচ্চ বংশের মেয়েরা নাকি শান্ত সংযত কণ্ঠে কথা বলে। তুমি কি মরেছ না বেঁচে আছো? একটা ছোট লোকের বেটি আমাকে যা খুঁজি তাই বলছে, আর তুমি ছোট জগন্নাথে দাঁড়িয়ে আছো। শোনো ইন্দ্রাণী, নিচের ঘরে দক্ষিণ দিকের ঘর দুটোই আমার চাই। কিন্তু আপনার বড় ছেলের জন্য চারখানা ধুতি, দুটো পাঞ্জাবি, দুটো গেঞ্জি আনিয়ে রাখবেন, এবং আপনার ছোট ছেলে যা হাত খরচ পায় এবার থেকে বড় ছেলেকে তাই দিতে হবে। সীমা ছাড়িয়ে যাচ্ছে স্পর্ধা। তাছাড়া নতুন বউ হয়ে এসেছ, আবেদন নয়, অনুকম্প নয়, দাবি প্রয়োজন দরকার। জানো, ইচ্ছে করলে ঘাড় ধরে আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি। বোধহয় পারেন না ইন্দ্রাণী। এই বাড়ির প্রত্যেকটা ইটের মধ্যে আমার আইনত অধিকার আছে। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের আইন অধিকার অগ্রাহ্য। তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ। না বাবা, আপনি আমাকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন তো, তাই আমি আপনাকে ব্যাপারটা খোলাখুলি বুঝিয়ে দিয়ে গেলাম। ছোট ঠাকুর জিনিসপত্র বাইরে রেখে ওই ঘর দুটোই আমি নিয়ে নিলাম। তুমি পুরুষ নাও, তুমি কাপুরুষ। যাও যাও, কচু গাছে গলায় দড়ি যাও। একটা ছোট লোক চাষারবে তোমার নাকে ঝামা ঘষে দিয়ে গেল, আর তুমি ভ্যাবা গঙ্গারামের মতো হা করে দাঁড়িয়ে রইলে। চন্দন যদি এসে দেখতে পাই তার ঘর বেদখল হয়েছে, তাহলে খুনাখুনি কাণ্ড হয়ে যাবে। আমি বলে গেলাম। আমি তোমাকে বলিনি বীরু, এই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি। তোমার মনুষ্যত্ব বিবেককে খোঁচা মেরে জানিয়ে দিয়ে গেল এতদিন তুমি শঙ্করের উপর অবিচার করেছ। কিন্তু এর নামই বোধ হয় আত্মপ্রতিষ্ঠার লড়াই। বঞ্জনের ফাঁস ওর গলায় পরাতে পারোনি, নিজের জালে নিজেই ফেসে পড়েছ। সৌমেন, ওই মেয়ে যদি একদিন আদালতের দ্বারস্থ হয় আমি কিন্তু বিস্মিত হব না। মেয়ে তো নয়, যেন একই ঝলক আগুন। আগুন আগুন আগুন। তবে কি ওই আগুনে আমার এই সংসারটা পুড়ে ছাই হয়ে যাবে? আমার প্রতি আমি অবিচার করেছি, কিন্তু বিয়ের পর রত্নপ্রভা করে সন্তান স্নেহে কোলে তুলে নিয়েছিল। ওর বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে গেল বলেই না ওর রত্নপ্রভার অপ্রিয় হলো। না না, আর আমি ভাবতে পারছি না, আর আমি কিছুতেই ভাবতে পারছি না। সব যেন আমার কাছে কেমন অসহ্য লাগছে, অসহ্য লাগছে। চরণ ধূলি ছাড়া চাই না কিছু।
চরণ ধুলি ছাড়া যাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া যাই না কিছু আমি, কোমর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা আসে, মনে শুনি শুধু তোমার মহনাবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মহনাবাসী। গণ
বিয়ের পর এই 6 মাস আমি পেট ভরে ভাত খাইনি, বিশ্রাম নেইনি, অক্লান্ত সাধনা করে চলেছি শুধু তোমার জন্য। এখন তুমি যদি মন দিয়ে লেখাপড়া না করো, তুমি আমাকে মার্জনা করো ইন্দ্রাণী, আর কখনো তোমার কথার অবাধ্য আমি হব না। এই তোমাকে ছুঁয়ে বলছি, এখন তুমি আমাকে যা নির্দেশ করবে আমি নির্দ্বিধায় সেটা মাথা পেতে নেব। দৈহিক ক্ষুধা আছে এবং থাকবে, সেটা দোষের কিছু নয়, কিন্তু সাধনার মধ্যে যদি দৈহিক কামনা প্রশ্রয় পায় তাহলে সাধনায় বিঘ্ন ঘটে। আমি নারী, আমার কিচ্ছু হয় না তোমার সবল বাহুবল ধরা দিয়ে আমার নারী জীবনকে সার্থক করতে। ইন্দ্রাণী, কিন্তু কাল তুমি এমন আরম্ভ করলে নিজেকে সংযত রাখা মুশকিল হচ্ছিল, কিন্তু মানুষ তো আর পশু না। তুমি রাগ করলে? না ইন্দ্রাণী না, কালকের ব্যবহারের জন্য সত্যি আমি অনুতপ্ত। কঠোর পরিশ্রম করে আমি তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই। এই 6 মাসের উন্নতি অভাবনীয়। ইন্দ্রাণী, তোমাকে বড় হতে হবে, অনেক অনেক বড় হতে হবে। তোমার দয়ায় আমার নতুন নবজন্ম হয়েছে ইন্দ্রা। আমি ধীরে ধীরে অন্ধকার থেকে এই আলোর পথে এগিয়ে চলেছি। মনে হচ্ছে আমার চোখের সামনে একটা নতুন জগৎ, নতুন দিগন্ত, নতুন অনুভূতি। হ্যাপি ভাই কবিতাটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, দেখবে? হ্যাঁ বলো। দেখো, বলবো? হ্যাঁ বলো। I walk before the money. I was happy all that day. I never said an ugly word, but sprite stuck to play. বাহ, সুন্দর হয়েছে। তাই? শেষের 2 লাইনের অর্থ বলো। এই বাংলা কবিতাটা? ও, বাংলা কবিতা? হ্যাঁ বাংলাটা। ওই বুড়িবালামের তীরে বলবো? বুড়িমালা মিত্তিরে। হ্যাঁ বলো বলবো? বলো 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 বলো। বুড়িবালামের তীরে বুকের শরীরে যেদিন তোমরা রানালে ধরিতে, সম্মুখরণে বুঝি প্রাণ কোণে ঘুমালে বিলের দল, মৃত্যু সেদিন জ্বালানো শ্মশানে মুক্তির হোমানো। সুন্দর হয়েছে। কি হলো, থামলে কেন? আচ্ছা ইন্দ্রা, বলো। তুমি সেদিন আমাকে বললে ওই ইংল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 কোটি, তাহলে ওরা আমাদের এই 40 কোটি মানুষকে 200 বছর ধরে পরাধীন করে রাখতে কিভাবে? আমাদের জাতির চেতনার অভাব ছিল, শুধু তাই নয়, কামের স্বার্থ বজায় রাখবার জন্য একদল স্বার্থন্বেষী শয়তান ওদের সঙ্গে হাত মিলিয়েছে। আচ্ছা, তারা কারা? এই দেশের রাজনীতি বর্গ, জোরদার জমিদার মহাজনদের বলতে পারো, নইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হতো না ভারতকে পরাধীনতা শৃঙ্খলে বেঁধে রাখে। কিন্তু 1757 খ্রিস্টাব্দে পলাশির অম্র কাননে যে বেঈমানের সুপ্রভাত আজও তার ধারা অব্যাহত হয়ে রয়েছে। মির্জাপুর, জগৎ শেঠ, রায়দুল্লাহ, বমির চাঁদ, কান্তমদির দল আচ্ছা। আজও এই সমাজের বুকে বিচারণ করছে। আচ্ছা, বলছিলাম কি, ওই সংস্কৃত পড়াটা কি দেখবে আজ? হ্যাঁ দেখছি দেখছি দেখছি। অল্প করে প্রশ্ন করো, অল্প করে না? এখনো কিন্তু সংস্কৃত ভালো আয়ত্তে আনতে পারিনি আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। অল্প করে বলছি। আচ্ছা বলো তো, কি? কৃষকেরা মাঠে যাচ্ছে। কৃষক মানে তো চাষি, তাই না? হ্যাঁ চাষি। চাষি, চাষিরা মাঠে যাচ্ছে, ওটা হবে কৃষক। হলো না, হলো না। কৃষক না, কৃষকা। কৃষকাং, কৃষকাং ক্ষেত্রম গচ্ছন্তি। হ্যাঁ, সুন্দরী প্রভাত। সংস্কৃতিতে বলো। হ্যাঁ। সুন্দরী প্রভাত মানে কি? মনোহরম প্রাতঃ। চাষিরা মাঠে চাষ করিতেছে। আগে একবার কৃষক বললে, চাষি বললে আবার একই কথা। একই কথা। এটা এটা হবে বলো তো। কৃষক, কৃষক না, এটা হবে বহু বছর, কৃষকেরা। কৃষকেরা মানে অনেক। মানে এতগুলো চাষি, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওটা হবে কৃষক ক্ষেত্রম গচ্ছন্তি করিয়স্তি, তাই তো? হ্যাঁ। আচ্ছা লোহিতম, রক্তবর্ণ খেচরা, পক্ষীরা সকল। জনক জননী বন্দন কবিতাটা মুখস্থ হয়েছে। আবার জনক জননী কবিতা, ওটা কি বাংলায় বলবো না ইংলিশে না সংস্কৃতিতে? আহাহাহা, সংস্কৃতিতে বলো। মানে আমার বইতে যেটা আছে ওইটা তো? তোমার বইতে সংস্কৃতিতে আছে না, এটা বলো। আচ্ছা, ওইটা, তাই তো? এটা বেশ। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমং তপ,
ভিতরে বিধিমা পণ্যে প্রিয়ান্ত সর্বদেবতা মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময় সতী দেবী রমণী স্রষ্টারতা ব্রহ্মমায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি মা সদাচা গৌরী মা পদ্মা চা বিজয় জয় জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গাদপি করিয়সি। কি হলো তো? শেষের দু লাইনের অর্থ বলো। একে রামের কেনে সুগ্রীব দোষ, একে পারতেছি না, তারপরে আবার বলে এ পারতেছি না বলতে কি আবার পারছি বলে না, পারছি না পারছি না, পারছি না। আরে সুন্দর করে বাবা, বলো। মুখ্য সূক্ষ্ম মানুষ হবে তো 6 মাস। হ্যাঁ, আস্তে আস্তে বলো, তোমাকে তো একবার শিখতে বলছি না, আস্তে আস্তে শেখো। আচ্ছা, বলো অর্থ। দু লাইনের অর্থ। এই মাতা ভূমি হইতে শ্রেষ্ঠ, পিতারা স্বর্গ হইতে উচ্চতর, জননী জন্মভূমি ওই স্বর্গের চেয়ে মহান। কি হলো তো? হয়েছে। হ্যাঁ। আরে হয়েছে মানে 100-র মধ্যে 99 পেয়েছে। তাহলে তো 100 পায় না এখন। না 100 হয়নি, হতেই হবে। হতেই হবে, হতেই হবে। আমার পরিশ্রম এতদিন সার্থক হয়েছে। তাই? কাল রাতে আমার বউ খুব রাগ করেছিল, তাই ওই না? না না, রাগ করবে না। এই হাবা, কি? মিথ্যা কথা বললে আমার কিন্তু চাবুক মারবো। এই দাঁড়াও 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 কি মারবো? দাঁড়াও। মিথ্যা কথা বললে কি মারবে? চাবুক, চাবুক। চাবুক চাবুক চাবুক। এই শোনো, ওই চাবুকের ভয় হ্যাঁ, আর করে না, আর এই করে বুঝি, না। করে না চাবুকের ভয়। এই ছোট তোমার শৌচাচ্যে এসে তোমার স্নেহ মমতার নিচ্চরণী ধারায় আমি যে ভয়কে জয় করতে শিখেছি, সেই দুঃসহ দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার কান্না পায়। ছোট রাজা আমাকে খুঁড়ির সঙ্গে চাবুকে মেরেছে, মা কিল চল লাথি মেরেছে, ওই রাধুনি বামুনটা পর্যন্ত আমার গায়ে গরম জল ফেলে দিয়েছে। ওরা আমাকে মানুষ মনে করতো না, ওরা মনে করতো আমি যেন একটা আত্মজানো। আজ তোমার ভালোবাসায়, তোমার স্নেহ মমতায়, তোমার অক্লান্ত পরিশ্রমে এই 6টি মাসের মধ্যে তুমি আমার জীবনটাকে আমূল বদলে দিয়েছ। নিজ হাতে করে রাত দিন সব সময় ঠাকুরের কাছে আরাধনা করে প্রার্থনা করে আমাকে এই সমাজে 10 জনের একজন করে গড়ে তোলবার জন্যে কি প্রাণপাত পরিশ্রমই করেছ।